আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় 12:30। আমি যে সময় ভিডিওটি রেকর্ড করছি, কিছুক্ষণ আগে আমার এক ভাতিজির জামাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সমস্যা ছিল, সে গত কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন বলতে গত 5-6 দিন আগে সরকারি একটা অফিসে ইলেকট্রিশিয়ানের কাজ করতেছে। ইনজুর হয়ে সে আসলে ঝুলে থাকে। কিছু লোকের হয়তো সহযোগিতা যখন নামাতে গিয়ে সে পড়ে যায়, তারপর সে তার মাথায় ইনজুরি হয়, ঘাড়ে ইনজুরি হয়, বাম পাটা ভেঙে যায়, প্লাস হচ্ছে তার দুই পাশের দুটো হাড় ভেঙে যায়। গত 4-5 দিন আগে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল, সেখান থেকে পঙ্গুতে পাঠানো হয়েছে, তারপর দিন আবার ঢাকা মেডিকেলে। তার একদিন পর ঢাকা মেডিকেল থেকে তার অবস্থা গুরুতর দেখে সেটা আইসিইউতে পাঠায়, সেটা গ্রিন রোড ধানমন্ডি ক্লিনিক প্রাইভেট লিমিটেড নামক একটা হসপিটালে। হ্যাঁ, হয়তো তার হায়াত শেষ হয়ে গিয়েছে, হয়তো সে কারণে হয়তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে নিয়ে গেছেন। হ্যাঁ, সত্য কথা হচ্ছে আমি গত কয়েক বছরে 5-6 বছরের মধ্যে আমি আমার খুব কাছের কিছু লোকের মর্মান্তিক কিছু মৃত্যু দেখেছি। আম, হাতে গোনা অনেক মানুষের মৃত্যু দেখেছি, তবে হাতে গোনা আমার খুব কাছের 4-5 জন লোকের মৃত্যু আমি খুব কাছ থেকে দেখেছি, যাদেরকে যেটা আসলে আমি অনেক সময় মানুষ আমরা বলি না যে মৃত্যুকে কাছ থেকে দেখা। তো এই বাতিজির জামাইয়ের মৃত্যুটা গত কয়েকদিন আমি হসপিটালে প্রায় 4-6 দিনের মধ্যে 4 দিনে গিয়েছি তাকে দেখার জন্য। ইভেন গতকালকেও তাকে দেখতে গিয়েছি, যখন ডাক্তার এখান থেকে প্রায় বাদ দিয়ে দিয়েছে। অবস্থা গুরুতর দেখে পরে মাইজদি সদর হসপিটাল, আমাদের নোয়াখালী মাইজদি সদর হসপিটাল একটা আইসিইউর ব্যবস্থা করে এখান থেকে নিয়ে গিয়েছে। হুম, গত 5 দিন সে ঢাকায় ছিল। 5 দিনে প্রায় তার পরিবারের 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়েছে তার পেছনে। তারা পারিবারিকভাবে সর্বোচ্চ চেষ্টা করেছে তাকে জীবনটা আল্লাহ যেন ফিরিয়ে দেয়, সেটুকু আসলে রক্ষা করার চেষ্টা করেছে, যতটুকু চেষ্টা করার সাধ্যের অতিরিক্ত চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার মৃত্যুটা এভাবেই রেখেছেন, এখানে এই পর্যন্ত রেখেছেন, যে কারণে হয়তো তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। কিন্তু আমার যেটুকু দেখেছি, যে এত টাকা খরচ করেও তার অবস্থার পরিবর্তনটা আমি এক মুহূর্তের জন্য এখনো কখনো শুনি যে তার অবস্থার পরিবর্তনটা হয়েছে কিছুক্ষণের জন্য। প্রতিদিন আমি জানি না, হয়তো মেডিকেল সায়েন্সের কি বলে বা ডক্টররা যে এক এক দিন আমি যখন সেখানে গিয়েছি, গতকালকের কথা বলি, সকালবেলা যখন প্রায় 30-31 হাজার টাকার ওষুধ দিয়েছে, বিকেলে আবার 6 হাজার টাকার ওষুধ, এভাবে প্রতিদিন শুধু ওষুধের খরচ। কখনো কখনো তার বাবা আমাকে বলছে কখনো 35-36 হাজার টাকা প্রতিদিনের ওষুধ খরচে আসতো। সব মিলে এক এক দিনের খরচ 50-60 হাজার টাকা, 70 হাজার টাকা করে হয়ে যেত। তো এটা ছিল একটা। আমি আমার কিছু মানুষের কাছের মানুষের মৃত্যুগুলো, যেটা আগেই বলেছি 5টি মৃত্যু, সেটা একটু শেয়ার করি। সে খুব সংক্ষেপে আমি আমার ছোট বোনের শাশুড়িকে দেখেছি, যে উনি পায়ে পায়ের হাঁটুতে ব্যথা করতো কিছুদিন ধরে। সেটা আরও 4-5 বছর আগের কথা। তো সেখান থেকে ডাক্তার দেখানো, ডাক্তার পরে নোয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসে। ঢাকা এনে যখন কি জানি বলে সেটা, স্কোয়ারের এপাশে সমরিতা সমরিতা হসপিটালে যখন তাকে ভর্তি করানো হয়, টেস্টের পরে তার ক্যান্সারের জীবাণু ধরা পড়ে। পরে এটা যেদিন আনছে, তার ওই দিনের টেস্টের রিপোর্ট বা একদিন পরে রিপোর্টটা পেয়েছে। ওই দিনে ডাক্তার ডিসিশন দিল তার পাটা কেটে ফেলতে হবে।
তো পাটা কেটে এবং ওই দিন রাতেই তার অপারেশন করে পাটা কেটে ফেলা যখন কেটে ফেলা হয়েছে তার পরের দিন যখন ওনার হুঁশ আসছিল, উনি যখন দেখেছেন যে তার পাটা নেই তখন স্ট্রোক করে, এবং তার একদিন পরে কি একদিন কি 2 দিন পরে তিনি মৃত্যুবরণ করেন। এটা ছিল আরেকটি মর্মান্তিক আমার চোখে দেখা। খুব একটা মানুষকে 3 দিন কি 4 দিনের মাথায় হাসি খুশি যে আমার সাথে কথা বলেছিল, একদম সুস্থ, যত পায়ের সামান্য ব্যথা অনুভব করতো, ঢাকা যখন এনেছে আমি দেখতে গিয়েছিলাম তখন আমার সাথে কথা হয়েছে, হাসি খুশি আমাকে জড়ায় ধরে, সে একটা মানুষকে 4 দিনের মাথায় মৃত্যুবরণ করতে হয়েছে, অর্থাৎ পরকালে যেতে হয়েছে। সেখানেও দেখেছি প্রায় 4 দিনে তার 4.5 লাখ 5 লাখ টাকার মতো তার খরচ হয়েছে, সেটি যতটুকু মনে পড়ে। এটা ছিল সেকেন্ড। আরে তারপরে থার্ড যে মৃত্যুটা দেখেছি আমার বোনের আরেক বোনের বাসুরকে, উনি আম, যখন সমস্যায় হার্টের সমস্যায় ভুগছিলেন তখন, বা হার্ট ফাউন্ডেশনে তাকে যখন টেস্ট করানো হলো, সেখানে তার ব্লক ধরা পড়ে। হার্টে যখন ব্লক ধরা পড়ে তখন ডক্টর বলে যে 3টা ব্লক ধরা পড়েছে, সেখানে অপারেশন করা হয়েছে। তো উনার সেই সমস্যাটা নিয়ে প্রায় 2-3 বছর উনি বেঁচে ছিলেন, আল্লাহ তাকে ওভাবে হয়তো বাঁচিয়ে রেখেছিলেন। যখন অপারেশনটা করানো হলো, অপারেশনের পরে তিনি কিছুটা সুস্থ ছিলেন কয়েকদিন, ডক্টর তাকে 1 মাস পরে দেখা করতে বলেন, কিন্তু 17 কি 18 দিন পরে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। যখন নোয়াখালী থেকে ঢাকা আনার পথে কাঁচপুর ব্রিজের কাছে আসছে যখন তিনি মৃত্যুবরণ করেন। এটা ছিল তৃতীয়টা। চতুর্থ যে মৃত্যুটা আমি দেখেছি আমার আরেক, বা যে ছোট বোনের বা শাশুড়ির কথা বললাম, ওনার এক মেজো ছেলের, তার ব্রেইন টিউমার হয়েছিল। এটা 2-3 বছর আগের কথা। তো সেই ব্রেইন টিউমারও সেই সমরিতাতে এনে পরবর্তীতে প্রথমে ঢাকা মেডিকেলে ট্রাই করেছিলেন। ঢাকা মেডিকেলে যখন অপারেশনের একটা ব্রেইন টিউমারের একটা রুগী যে মৃত্যুর যন্ত্রণায় অনেক ছটফট করছিল, এরকম একটা রুগীর অপারেশনের ডেট ডক্টররা বলেছে প্রায় 1 মাস পরে তার অপারেশনের সিরিয়াল হবে। তো এরকম একটা রুগী যখন ওই ডক্টরে পরবর্তীতে তাকে অপার করলো যে অমুক হসপিটালে নিলে আজকে রাতে তাকে অপারেশন করে দেবে, এবং তার কথা অনুসারে সেই ডক্টর সেই ধানমন্ডির একটা হসপিটালে গিয়ে, বা গ্রিন রোডেই সম্ভবত হসপিটালের একটা কথা আমার মনে পড়ছে না, তো সেখানে অপারেশন করিয়ে ওই দিন রাতে তাকে, রাতে 2টায় তার অপারেশন করে। তো অপারেশনের পরে প্রায় 1-1.5 মাস বোধহয় বেঁচে ছিল। 1-1.5 মাস পরে তাকে আবারও অপারেশনের কথা করার কথা বলে, কিন্তু ততক্ষণে তার অপারেশন করার মতো কোনো পরিস্থিতি ছিল না, এবং এক সময় 5-7 দিন অনেক কষ্ট করে মাথা ব্যথা, সব কিছু ব্যথার যন্ত্রণা ছটফট করে, এক সময় 5-6 দিন পরে তারপরে সে মৃত্যুবরণ করে। হ্যাঁ, সেখানেও দেখেছি প্রায় দুলাভাই অনেক কষ্ট করেছে তার জন্য, যে ঢাকাতে এনেই তার জন্য 5-6 লাখ টাকা 7 লাখ টাকার মতো খরচ করেছে জীবনটা রক্ষা করার জন্য। এটা ছিল চতুর্থ। গত কয়েক বছর আগে আমার আরেক ভাগ্নির জামাই দেখেছি, যার মেনিনজাইটিস একটা ভাইরাস ছিল বা রোগ ছিল সেটা। তো তার মৃত্যুটাও আমি খুব কাছ থেকে দেখেছি। তাকে মহাখালী একটা হসপিটাল থেকে যখন তার এই অবস্থা, পরবর্তীতে প্রায় মৃত্যু সজ্জায়, তার পরবর্তীতে ওইখানে চিকিৎসার একটু ঘাটতি দেখা দিলে ডক্টররা তারা আইসিইউতে নেওয়ার জন্য বলে, অনেক রাতে প্রায় 2:30 কি 3টায় তাকে ধানমন্ডির একটা হসপিটালে নিয়ে গিয়েছিলাম। সেখানে তাকে প্রায় 2:30 3টা আমি পরবর্তীতে বাসায় যখন চলে আসি, সকালবেলার শুনেছি তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুটাও আমি খুব কাছ থেকে দেখেছি। আমি প্র্যাকটিক্যালি, এটা ছিল পঞ্চম যেটা বললাম। তো অন্যান্য মৃত্যুও অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের মৃত্যু দেখেছি। কিন্তু এই 5টা মৃত্যু আমি খুব কাছ থেকে দেখেছি এবং খুব কাছ থেকে উপলব্ধি করেছি
যে কারণে মৃত্যুগুলোর কথা শেয়ার করা সেটা হচ্ছে বাংলাদেশের আসলে আমি জানি না চিকিৎসা পদ্ধতি বাংলাদেশ অনেক এগিয়েছে, অনেক কিছু আমরা অর্জন করেছি, অনেক বড় বড় ডক্টর আমাদের রয়েছেন। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু দেখি শুনি আসলে it's just like just I am saying about the private clinic or private hospital of Bangladesh. Just they are selling their treatment like other commodities of the market. Just আমরা মূলা আলু পটল বাজার থেকে যেমন কিনি আসলে হসপিটালগুলো প্রাইভেট হসপিটালগুলো আমার কাছে মনে হয় জাস্ট একটা আসলে একটা বাজারের একটা পণ্যের মতো। এখানে চিকিৎসাটা বিক্রি হয় অনেক সময়। এখানে রুগীদের মানবতা, রুগীদের চিকিৎসার ব্যাপারে সচেতনতা কতটুকু আছে। আর আমি এই মৃত্যুগুলার দেখেছি কিছু আছে আসলে ঠিক আছে এটা হয়তো রক্ষা করা খুব কঠিন। কিন্তু আমি কিছু দেখেছি যেখানে আসলে ট্রিটমেন্টটা তো আছেই, পাশাপাশি ট্রিটমেন্টের নামক ব্যবসাও আছে বলা যায়। সেটা যারা এইসব লাইনে ভিকটিম হন তারা বুঝতে পারবেন যে একটা প্রাইভেট হসপিটালের আমি আমার ব্যক্তিগত আমি কয়েক বছর আগে প্রায় 8-10 বছর আগে যখন আমি হসপিটাল আমাদের অফিসের একটা লিফটে আমি ইনজুর হয়েছিলাম, আমার পায়ের সমস্যা ছিল, আমি পঙ্গুতে 2-3 দিন গিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে গিয়ে দেখাতে পারিনি, অথচ সেই ডাক্তারকে আমি ট্রমা সেন্টারে দেখিয়েছি যেখানে ডক্টর 10টায় বসার কথা আমি 1-1.5 ঘন্টা বসে পাইনি, চলে গিয়েছি। কিন্তু সেই ডক্টরকে আমি ট্রমা সেন্টারে 6টায় দেখাতে গিয়ে আমি 5:30 তাকে সেখানে পেয়েছি। এ হচ্ছে আমাদের বড় বড় ডক্টরদের আসলে বড় বড় ডক্টরদের আমাদের চিকিৎসার দায়িত্বশীলতা। অধিকাংশ ডক্টররা কোনো রকম প্রায় বিশেষ করে বড় বড় হসপিটালের যেসব ডাক্তার, বিশেষ করে সরকারি হসপিটালকে শিশু হসপিটাল, ঢাকা মেডিকেল, পিজি বলেন বা আপনার হার্ট ফাউন্ডেশন বা যেটাকে হৃদরোগ ইনস্টিটিউশন, এইসব জায়গার এক একটা ডক্টরের এক একটা সার্টিফিকেট হচ্ছে জাস্ট তাদের ইনকাম সোর্সটা ইনক্রিজ করার একটা পন্থা। আমি জানি না আসলে কারো গায়ে লাগবে কিনা, তবে এটা যারা বাস্তবতা যারা উপলব্ধি করে, যারা ভিকটিম হয়েছেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন, তারা বুঝতে পারবেন আমি কেন কথাগুলো বলছি। তো চিকিৎসা বাংলাদেশে অনেক এগিয়েছে, তবে সবশেষে একটা জিনিস সত্য, মুসলমান হিসেবে আমি অবশ্যই বাবা আল্লাহ কোরআনে বারবার বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এটাও বলেছেন আল্লাহ যে মৃত্যুবরণ করতে হবে সকল মানুষকে, সকল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রাণীকে, পাশাপাশি আল্লাহর কাছে ফেরত যেতে হবে। এটা একটা চিরাচরিত সত্য। তো পাশাপাশি মানুষের চেষ্টার কথাও বলেছেন আল্লাহ অনেক কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক ট্রিটমেন্টের কথা বলেছেন। সব কিছু যদি আসলে সহজ সরলভাবে হয়ে যেত তাহলে হয়তো ওইরকম চিকিৎসা পদ্ধতি বা আল্লাহ রসুল কর্তৃক চিকিৎসা, কোরআনের চিকিৎসা বলতে আসলে কিছু থাকতো না। চেষ্টার একটা জিনিস থেকেই যায়। তো সে চেষ্টা করেই কিন্তু মানুষের জীবনটাকে হয়তো একটু বৃদ্ধি করা যায়, সেটা আল্লাহর রহমত, আল্লাহ যদি দেয়। কিন্তু অনেক সময় সেটাও আমরা হয়ে ওঠে না। তবে কোনো মৃত্যু আসলে অস্বাভাবিক মৃত্যু বলতে আসলে কিছু নাই যদি ইসলামের দিকে তাকান। আল্লাহর মৃত্যুটা হয়তো মানুষের এইভাবে যেভাবে রেখেছেন সেভাবে হবে, এটাই সত্য কথা। তো এই দিক থেকে যদি বিবেচনা করি সেক্ষেত্রে আমরা আসলে আপত্তি করা হয়তো ঠিক হবে না। তবে সব কিছুর অন্তরালে আমাদের আসলে প্রত্যেকটা ক্ষেত্রের কোন কোন জিনিসগুলো পরিবর্তন করা দরকার বা আমরা কতগুলো পরিবর্তন হয়েছে, মানসিকভাবে কতগুলো পরিবর্তন আমাদের এসেছে, আমাদের চিকিৎসাটা কতটুকু মানুষের অনুকূলে আছে, মানুষ সেটা থেকে কতটুকু সৎ চিকিৎসা পেতে পারে, এই বিষয়গুলো আসলে ভাবার সময় আসলেও সেটা নিয়ে কেউ ভাবে কি না, বা যেসব ডক্টররা দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো আছে, ডক্টররা আছে, তারাও সেই চিকিৎসার ব্যাপারে কতটুকু সচেতন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো বলতে পারবেন। আর যারা চিকিৎসা দেন তারা ভালো বলতে পারবেন। যারা এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন সবাইয়ের জন্য আল্লাহর কাছে আমি বিশেষ করে আজকে আমার যে জামাইটি মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। সবাই তার জন্য দোয়া করবেন এবং প্রত্যেক মুসলমান জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।